আসসালামু আলাইকুম। গণজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম। বোচাগঞ্জে স্বামীর মোটা অঙ্কের অর্থ দিয়ে আশা আক্তার বাড়ির নির্মাণ করেছেন। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় কোটি টাকার সম্পদ, জরুরি ফাইল উদ্ধার এবং স্ত্রী ও কন্যা সন্তান উদ্ধারের দাবিতে ৮ জনকে আসামি করে ১০৭ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করা হয় ২০/১/২০২৬ ইংরেজি তারিখে। বাদী হিসেবে মামলাটি করেছেন আব্দুল মজিদ খান। মামলার এজাহার ও বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, আশা আক্তার স্বামীর বাড়ি বিক্রি করা নগদ ১৭,০৯,২০০ টাকা আত্মসাৎ করেছেন। অভিযোগে বলা হয়, ওই অর্থ দিয়ে আশা আক্তার জমি কিনে নতুন বাড়ি নির্মাণ করেছেন। তবে এই বিপুল অর্থ তিনি কোথা থেকে এবং কিভাবে পেলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাদীসহ স্থানীয় সেতাবগঞ্জ পৌরবাসী। একই সঙ্গে এলাকাবাসী জানতে চাচ্ছেন তার খুঁটির জোর কোথায়। জালগাঁও এলাকার স্থানীয় সূত্রে জানা গেছে, আশা আক্তার ৮ স্বামী পরিত্যক্তা হিসেবে বিভিন্ন সংসারে গিয়ে সেখানকার ঘর থেকে নগদ টাকা ও সোনাগহনা হাতের কাছে যা পেয়েছেন তা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। এছাড়াও স্থানীয় সূত্র জানায়, প্রায় ৬ মাস আগে ওই স্থানে ইট দিয়ে ভিট নির্মাণ করা হয় এবং সর্বশেষ গত ৩-৪ দিনের মধ্যে মোটা টিন দিয়ে একটি বাড়ি নির্মাণ করা হয়েছে। হঠাৎ করে এই নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকায় সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। মামলায় অভিযুক্ত আসামিদের নাম ও পরিচয় নিম্নরূপ: ১. মোহাম্মদ লাইসুর রহমান, পিতা মৃত মফির উদ্দিন। ২. মোহাম্মদ দেলোয়ার হোসেন, পিতা মৃত হামিদুল মমিন। ৩. নয়ন মিয়া, পিতা লাইসুর রহমান। ৪. মুসা রাশিদা বেগম, স্বামী দেলোয়ার হোসেন। ৫. মুসা লিপি বেগম, স্বামী লাইসুর রহমান। ৬. আশরাফুল ইসলাম, পিতা আব্দুস সামাদ, বর্তমান ঠিকানা পুরাতন গুচ্ছগ্রাম আবাসন ১ ইউপি নাফানগর, বড় সুলতানপুর, বোচাগঞ্জ। স্থায়ী ঠিকানা জালগাঁও ৩ নং মুর্শিদাহাট, বোচাগঞ্জ। ৭. মোহাম্মদ শাহ আলম, বসবাসকারী টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন এলাকা, সম্পৃক্ততার অভিযোগ। বাদী আ মজিদ খানসহ বোচাগঞ্জ উপজেলা সচেতন নাগরিকরা উপরোক্ত বিষয়ে সরজমিনে গিয়ে সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য স্থানীয় পুলিশ প্রশাসন এবং সুযোগ্য পুলিশ সুপারের নিকট জোর দাবি জানিয়েছেন। তারা অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলা নং P-124/26 হিসেবে রেকর্ডভুক্ত হয়েছে এবং বোচাগঞ্জ সমাজসেবা কার্যালয়ের বরাবর এ বিষয়ে তদন্তের দায়িত্ব দিয়েছেন। আমি বলি তোমার বেটিকে তুমি খালি একটু কোবা ফাইলটা যেন দিয়ে দেয়। ফাইলটা আর কিছু লাগবে না, মানে মুই থেকে ওই টেনশন। আমার মাইয়ারে পাইলে ওর বাড়িতে ঢুকাই দিব, দুটারে মাইরা হলাম। শোনা, আমি আপনি কি বলি শুনুন, বন্দুক আমরা দেব। আয় শুনেন, আমি অত কথা জানো। আরে দাঁড়া তো, কাগজগুলো দিয়ে দাও। মানে কথা কি শুনেন না, জরুরি কি ফাইল আছে? চাপ দিলে কি হবে? তাহলে যান আমার মাইয়ার খোঁজ পাইলে চলে। আরে বাবা তুমি চাপ দিয়ে তো। চাপ দিছি আপনারে। তোমাকে চাপ করে নাই মা। এই মা আপনারে। ওই আমি না চাপটা কি দিলাম? আই আপনারে কইলাম যে আমাদের ফাইলটা যদি দেয়া যায়। আপনি কি চাপ দিলাম আপনারে? আমি খালি কইছি ফাইলটা যেন দিয়ে দেয়। আরে যদি খোঁজ পাই তো আমি তো নিয়াম। এই বাবা আমার কথা শুনো। এখন শুনো। আয় দাঁড়া বাবা বলি। তোমার নাম্বারটা দাও তো আমাকে। আরে আমার কথা শুনো। নিচে তো কইল। এই আমার কথা শুনেন না, আমি কি বলি আপনাকে? নাম্বার উঠাই দিছি। আমার কথা হলো কি, যে জরুরি ফাইল আছে কোরিয়া সার্ভিস পাঠা দাও। হ্যাঁ, কুরিয়ার সার্ভিস আমার নানির দোকান নাই, হ্যাঁ, সোয়ার দোকানে, কারো দোকানে কারো দোকানে নাই। আমার জরুরি অনেক কাগজ আছে, ওই মজুদের অনেক আছে, আম্মা জমি কি কাগজ বলছে? মোড়ে আছে, খালি ঠিক আমার। আছে? খালি তুমি খালি ওইটা কোরিয়া সার্ভিস পাঠাতে ব্যবসা করতো। খালি তোমার সাথে যদি যোগাযোগ হয় থাকে তাহলে বলবা যে মা তুই খালি কাগজটা পাঠা দে। তুই খুঁজে পাই নাই। আমি বলতে, আমার কাছে আসলে তো ভালো হইতো, আমার কাছে তো আসে নাই শতানের বাচ্চা। আরে বাবা আমি বলতেছি, আমি বলছি আপনার সাথে যদি যোগাযোগ হয় থাকে। ওই কি ফোন নিয়ে গেছে? ওই যদি আপনারা যোগাযোগ না করে মজিদ খান কইলো ফোন নিয়ে গেছে। না না না, ওটা পুরো বলেনি তো। আমি বলতেছি আমাদের সাথে আমি মতি কাজও আসেনি কেন, আমাদের অনেক জরুরি কাগজ। হ্যাঁ জরুরি কাগজ, এই লোক জরুরি কাগজ আছে আমার জমির কাগজ কিছু আছে। হ্যাঁ বড় ইয়া চেকও আছে। শোনেন, বুঝলেন? এই আন্টি শোনেন, মানে আপনার মেয়ে যদি আপনার ফোন দেয়, আপনি তার যোগাযোগ করতে হবে না। আপনার মেয়ের কুরিয়ার সার্ভিস হোক যেখানে হোক ফোন দিলে কইবেন যে মা মানুষের কাগজগুলো কুরিয়াতে তুই পাঠাই দে। হ্যাঁ এইটুকুই কথা, আর কোনো যে কাজলের নাম দিয়ে পাঠাই দে, তার শরীরের নাম দিয়ে নিয়ামু যদি খোঁজ পাই ওর সরে নিয়ামু দুইটারে, তারপরে দুইটার হইব বিচার।
বিচার আর করে ওই কি আপনার শোনো, ব্যক্তিগত কাকারে তো ফোন আপনার দিবে আমাকে, ঠিক এই দাঁড়ান, আছে? চুপ থাকো, আমি বলি, বিচার করে কি আপনার ব্যক্তিগত আমরা পার্সোনাল ব্যাপার, এটা আপনাদের কাউ কথা হলো না। আমাদের কথা হলো কিছু জরুরি কাগজ আমাদের কাছে ওনার কাছে জমা ছিল, আমার না সবারই আছে, সেই অনেক কাগজটা মানুষ পাঠায় দেয়। আছে, কাকি। আমরা টাকার কথা বলি নেই, কাকি, কিছু অনেক কথা মানুষ বলি আছে, নেই, বুঝছো? জরুরি কাগজটা যখন পাঠায় দেয় এইটুকুই। এই কাগজ দুনিয়া কিন্তু আসা আর কোনো কিছু না কিন্তু আমরা এখানে আসতাম, আপনাদের ব্যাপার কোনটা জীবন আসলাম আসতাম না আমি আসলাম কোনদিন? এই কাকি, নসিমের এটা আমার পার্টনার আচ্ছা যদি দেয় আপনি বলবেন যে জরুরি কাগজ পাঠিয়ে দিই, ভালো চাইলে তুই চাউলে পাঠিয়ে দিস। আমি চাচ্ছি আপনি কেন আছেন, আমাদের সাথে আপনাদের কেন কামা লাগবে, তার কোনো দরকার আছে? কোনো কাম গেছিলেন অনেকক্ষণে তাইছেন কে ওই বাসায় গেছে ওই বাসে গেলাম, আপনি খুঁজে পাঠিয়ে দিয়েছি। ওই বাড়ি আমি ওই বাড়ি কি আমার হয়েছে ওই বাড়িতে কত বছর ধরে দিতে আসছি জিগান্তি মানুষের আরে আপনাদের এই বাসা নাই দেখে আপনার ওই বাড়ি গেছি। কিনছি এখন আমার স্ত্রী দেয় নাই ওটা ওটা আপনার বাবার- কি করবো আমাকে বাড়ি